তো এখন আপনাদের মাঝে দেখাবো যে আমরা কিভাবে আমাদের খাবারের মশাগুলো নিয়ন্ত্রণ করি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে কম টাকায় মশা তাড়ানো যায়, অর্থাৎ বিনা পয়সায় মশা তাড়ানো যায়। তো আপনারা যারা খামারি আছেন তাদের সবার খামারেই কম বেশি মশা আছে। আর এই মশা কতটা বিপজ্জনক আপনারা সবাই জানেন, কারণ এই মশা দ্বারা এলএসডি রোগটা ছড়ায়। তাই আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের খামারে মশা নিয়ন্ত্রণে রাখার, তাহলেই আপনারা আপনাদের খামার সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন এবং আপনাদের খামারের গরুগুলো ভালো থাকবে। কারণ মশার দ্বারা অনেক রোগ আছে যেটা ছড়ায়। তো আমরা কিভাবে আমাদের খামারে মশা নিয়ন্ত্রণ করি সেই বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো এখন আপনাদের মাঝে দেখাবো যে আমরা কিভাবে আমাদের খামারের মশাগুলো নিয়ন্ত্রণ করি। আমি আমার একটি ভিডিওতে আমাদের খামারের পিছনে পরিষ্কার করেছিলাম। তো সেই ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমাদের খামারের পিছনে জঙ্গল একটু বেশি, আর জঙ্গল যেহেতু বেশি তাই মশাও বেশি হবে, এটাই স্বাভাবিক। সেজন্য আমাদের খামারে মশার আক্রমণ একটু বেশি। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন কায়রা, এটা হচ্ছে গরুর যে গোবর আছে ওইটা দিয়ে তৈরি হয়। আপনাদের এরিয়াতে এটার নাম হয়তো অন্য কিছু হতে পারে, আমাদের এরিয়াতে এগুলোকে কায়রা বলে। আর এটা যেহেতু গরুর গোবর দিয়ে বানানো যায়, যার কারণে এখানে কোনো খরচ হয় না, অর্থাৎ এখানে বিনা খরচে মশা নিয়ন্ত্রণ করা যায়। আর এটা যখন আপনারা আপনাদের খামারে ব্যবহার করবেন সেটা খুব সতর্কভাবে ব্যবহার করতে হবে, কারণ এটা দ্বারা আগুন ধরতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই জায়গায় যে আমাদের এরিয়াতে আমরা এটাকে গুণাত্তার বলে থাকি, সেই গুণাত্তার দিয়ে এই জায়গায় খুব ভালোভাবে বেঁধে রাখা হয়েছে, যার কারণে এটার আগুন উপরে উঠলো, এই জায়গায় আগুন ধরার কোনো সম্ভাবনাই নাই। আলহামদুলিল্লাহ, আমরা এটা অনেক দিন ধরে ব্যবহার করছি, এ পর্যন্ত আমাদের কোনো ক্ষতি হয়নি, কারণ আমরা খুব সতর্কভাবে এটা ব্যবহার করি। আর আমাদের খামারে এরকম দুইটা দিতে হয়, একটা দিয়ে হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা আরেকটা দেওয়া আছে। আর এটা মূলত আমরা সন্ধ্যার সময় দিই। আজকে এটা আপনাদের দেখানোর জন্য এটা দিনে দিয়েছি, কারণ সন্ধ্যার সময় ভিডিও ভালো আসবে না। আর আজকে আমাদের খামারে সবগুলোই গরু আছে, কারণ বৃষ্টি হওয়ার কারণে এগুলোকে দুপুরের দিকে আব্বা নিয়ে চলে আসছে, যার কারণে এখন সবগুলোই গরু আছে। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, আর এটা ব্যবহার করতে অনেক সতর্ক থাকতে হবে, কারণ একটু অসাবধানতার কারণে একটু দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর আপনারা যদি সাবধানে থাকেন তাহলে ইনশাল্লাহ কোনো কিছু হবে না। আর অভিজ্ঞ যারা আছেন তারা অবশ্যই জানিয়ে দেবেন যে এটা ব্যবহার করা কতটুকু নিরাপদ এবং এটা ব্যবহার করলে কোনো ক্ষতি হবে কিনা। যদিও আমরা এটা অনেকদিন ধরে ব্যবহার করছি খুব সতর্কতার সহিত, যার কারণে কোনো ক্ষতি এ পর্যন্ত হয়নি আলহামদুলিল্লাহ। আর এটাতে যেহেতু খরচ একেবারে নেই বললেই চলে, তাই এটা আপনাদের জন্য ভালো হবে আশা করি। আর এটাতে যেহেতু সেরকম কোনো খরচ নেই, যার কারণে এটা আমাদের জন্য ভালো হবে বা আমাদের মতো খামারিদের জন্য ভালো হবে বলে আমি মনে করি। এর কারণ খামারের খরচ যত কমানো যাবে ততই ভালো। যাই হোক, আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আর বিনা টাকায় এই মশা নিয়ন্ত্রণ করার পদ্ধতি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এটা দ্বারা আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমার কাছে বরকত দেয় এবং আমি খামার জীবনে কিছু করতে পারি। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।